স্বাধীনতা যুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধের দায়ে ২০১৩ সালের ১২ ডিসেম্বর তৎকালীন আওয়ামী সরকারের আমলে আব্দুল কাদের মোল্লার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। ঠিক ১১ বছর পর একই আদালতে ২০২৫ সালের ১৭ নভেম্বর জুলাই গণঅভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। হাসিনার এই রায়ের পর যুদ্ধাপরাধে দণ্ডিত কাদের মোল্লার সাজাকে অবিচার থেকে বিচার এই ক্যাপশন দিয়ে কাদের মোল্লার হাতে লেখা একটি চিঠি প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের এজিএস মহিউদ্দিন খান। তবে কি লেখা ছিল সেই চিঠিতে? কাদের মোল্লার এই চিঠিতে লেখা ছিল, প্রিয় রনি, যদি কখনো সময় পাও এবং তোমার ইচ্ছা হয় তবে আমার ফাঁসির পর একবার হলেও বলো বা লিখো, কাদের মোল্লা আর কসাই কাদের এক ব্যক্তি নয়। আমার আত্মা কিয়ামত পর্যন্ত কাঁদবে আর কসাই কাদের তখন কিয়ামত পর্যন্ত হাসবে। কাদের মোল্লা। চিঠিটি ভাইরাল হওয়ার পর থেকে সামাজিক মাধ্যমে নানা ব্যাখ্যা ছড়িয়ে পড়ে। অনেকেই মন্তব্য করেন, ইতিহাস একইভাবে ঘুরে ফিরে আসে। কাদের মোল্লা ১৯৪৮ সালে ফরিদপুর জেলার সদরপুর উপজেলার আমিরবাদ গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও দৈনিক সংগ্রামের নির্বাহী সম্পাদক ছিলেন। জামায়াতে ইসলামীর সমর্থনে ১৯৮৬ ও ১৯৯৬ সালে ফরিদপুর ৪ আসন থেকে দুইবার সংসদ নির্বাচন করে পরাজিত হন কাদের মোল্লা। তারেক আজিজ, এটিএন বাংলা।